ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআরস ক্লাসেস। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের মেন এক্সাম দেবে, তোমাদের জন্য ইলেকট্রনিক্স ডিভাইস চ্যাপ্টার থেকে আজকে আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এটি এই চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব। আগে একটি এই চ্যাপ্টার থেকে ক্লাস করেছি, আর কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে টোটাল 5টি ক্লাস করানো হয়েছে, যার প্লেলিস্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমার সমস্ত ভিডিওগুলি পরপর দেখতে থাকবে, কারণ এই ভিডিওগুলি তোমাদের জন্য অত্যন্তই হেল্পফুল হবে। আজকের ভিডিওটি তোমরা না টেনে শেষ অবধি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। তো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, দ্য সিম্বল গিভেন বিলো রিপ্রেজেন্ট। নিচে একটা সিম্বল দেওয়া হয়েছে, বলছে যে এটি কি রিপ্রেজেন্ট করছে। অপশনগুলি হলো জেনার ডায়োড, ফটোডায়োড, এলইডি, নান অফ দ্য হোক। তো এই যে সিম্বলটি দেওয়া আছে, এটি একটি ফটোডায়োডকে রিপ্রেজেন্ট করছে। তো ফটোডায়োড কি? ফটোডায়োড হলো রিভার্স বায়াস, অর্থাৎ বিপরীত বায়াসে উৎপন্ন একটি বিশেষ ধরনের সেমিকন্ডাক্টর ডায়োড। এর উদাহরণ কি? যেমন সিডি, কম্প্যাক্ট ডিস্ক, তারপর স্মোক ডিটেক্টর হিসেবে আমরা ফটোডায়োডকে ইউজ করতে পারি। পরবর্তী কোশ্চেন, লাইট ইমিটিং ডায়োডস ইমিটস লাইট হোয়েন ইট ইজ। বলছে যে লাইট ইমিটিং ডায়োডসটি কোথা থেকে ইমিটস হয়। অপশনগুলি হলো ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, জিরো বায়াসিং, ইনফাইনাইট বায়াসিং। তো এলইডি ফরওয়ার্ড বায়াসে উৎপন্ন হয়। কি হয় দেখো, এটি হচ্ছে নর্মাল ডায়োড। নর্মালের ক্ষেত্রে, ফরওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, এটি এরকম হয়, এটি ফরওয়ার্ড বায়াসে এটি ভোল্টেজটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো এলইডি সবসময় ফরওয়ার্ড বায়াস থেকে উৎপন্ন হয়। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন কি বলেছে, 4 নম্বর। বলছে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলইডি? লাইট ইমিটিং ডায়োড, লো ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডাটা, লাইট এনকাউন্টার ডায়োড। তো এলইডির ফুল ফর্ম হলো লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ আলোক নিঃসরণ ডায়োড, যেটি পিএন সংযোগের মাধ্যমে কী বললাম এখনই, ফরওয়ার্ড বায়াসে উৎপন্ন হয়। দেখো পরবর্তী কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কি বলেছে, আ সেমিকন্ডাক্টর পিএন জাংশন ডিভাইস হুইচ কনভার্টস লাইট এনার্জি ইন্টু ড্যাশ এনার্জি। বলছে যে একটি অর্ধপরিবাহী পিএন জাংশনে কি হয়, আলোক শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয়, লাইট এনার্জি কিসে কনভার্ট হয়। তো লাইট এনার্জি সবসময় এখানটায় পিএন জাংশনে লাইট এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্টস হয়, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 6 নম্বর কি বলেছে, ফটোডায়োড ইউজড ইন রিভার্স বায়াস। মানে যে বলছে যে ফটোডায়োডটা কি রিভার্স বায়াসের থেকে উৎপন্ন হয়, বিপরীত বায়াসে উৎপন্ন হয়। এটা কি সত্য নাকি ফলস? তো এটি সত্য। দেখো ফটোডায়োডের ক্ষেত্রে গ্রাফটা কীরকম হয়, এটা হচ্ছে আই ভোল্টেজ। দেখো রিভার্স বায়াসের ক্ষেত্রে ফটোডায়োডের গ্রাফটা ঠিক এরকম হয়। যদি আমরা এগুলোকে I1, I2, I3 দিয়ে কনসিডার করি, তাহলে এখানটায় I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1 হয়। এটি হলো ফটোডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এই স্টেটমেন্টটি কী হবে, ট্রু। ফটোডায়োড রিভার্স বায়াসে উৎপন্ন হয়। পরবর্তী কোশ্চেন 7 নম্বর বলছে যে অ্যাকর্ডিং টু দ্য কোয়ান্টাম থিওরি। বলছে যে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে দ্য লাইট কনসিস্ট স্মল এনার্জি প্যাকেট। বলছে যে আলোগুলো ছোটো ছোটো শক্তির প্যাকেট দেওয়া কনসিস্ট হয়, হুইচ ইজ কল্ড, সেটাকে আমরা কী বলি। অপশনগুলি হলো প্রোটন, ফোটন, ক্রিপ্টন, অলার কারেন্ট। তো কোয়ান্টাম তত্ত্ব অনুসারে যে লাইটগুলো স্মল এনার্জি প্যাকেট দ্বারা তৈরি, সেগুলোকে বলা হয় কি, ফোটন কণা। পরবর্তী কোশ্চেন 8 নম্বর বলছে ফটোডায়োড ইউজড ইন এ ডিটেকশন অফ ভিজিবল লাইট, ইনভিজিবল লাইট, নো লাইট, বোথ ভিজিবল অ্যান্ড ইনভিজিবল লাইট। তো ফটোডায়োড বোথ ভিজিবল অ্যান্ড ইনভিজিবল লাইটে ডিটেকশন করা হয়, অর্থাৎ দৃশ্যমান আলো এবং অদৃশ্যমান আলো। আর ফটোডায়োড কোথাও ক্ষেত্রে ইউজ করা হয়, প্রথম কোশ্চেনে বলা হয়েছে সিডি, কম্প্যাক্ট ডিস্ক এবং স্মোক ডিটেক্টর করতে।
9 নম্বর কোশ্চেন বলছে যে ইন এ ফটোডায়োড হোয়েন দেয়ার ইজ নো ইনসিডেন্ট লাইট, বলছে যে ফটোডায়োডের ক্ষেত্রে বাইরে থেকে কোনো যদি আলো প্রয়োগ না করা হয়, আলো না ফেলা হয়, তাহলে দ্য রিভার্স কারেন্ট ইজ অলমোস্ট নেগলিজেবল। তাহলে হচ্ছে বিপরীত বাসে যে কারেন্টটা থাকবে সেটি খুবই খুবই কম থাকবে, খুবই অল্প মাত্রায় যে কারেন্টটা থাকবে যদি আই কনসিডার হয় সেটা খুবই কম, তাহলে তখন তাকে নেগলিজেবল করা হয়, মানে আই অ্যাপ্রক্সিমেট 0 ধরা হয়। তখন সেই অবস্থাটাকে কী বলা হবে? অপশনগুলি হলো জেনার কারেন্ট, ডার্ক কারেন্ট, ফটো কারেন্ট, পিন কারেন্ট। তো এই অবস্থাটাকে বলা হবে ডার্ক কারেন্ট, অর্থাৎ অন্ধকার অন্ধকার প্রবাহ। পরবর্তী কোশ্চেন 10 নম্বর বলছে হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজড ইন সোলার সেল, বলছে যে সোলার কোষগুলিতে এদের মধ্যে কোন ম্যাটেরিয়ালটি ইউজ করা হয়? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম। তো সোলার সেলে সবচেয়ে বেশি পরিমাণ যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় সেটি হলো অপশন সি, সিলিকন। 11 নম্বর কোশ্চেন বলছে যে দ্য প্রিন্সিপাল অফ সোলার সেল ইজ সেম এজ, বলছে যে সোলার সেলের যে প্রিন্সিপাল নিচের কার সাথে সেম। অপশনগুলি হলো জেনার ডায়োড, ফটোডায়োড, লাইট ইমিটিং ডায়োড, নান অফ দি অ্যাবভ। তো দ্য প্রিন্সিপাল অফ এ সোলার সেল ইজ সেম অ্যাজ ফটোডায়োড। ফটোডায়োডের ক্ষেত্রেও লাইট এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়, আবার সোলার সেলের ক্ষেত্রেও লাইট এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়। তাই সোলার সেল আর ফটোডায়োডের যে প্রিন্সিপাল প্রায় সেম। পরবর্তী কোশ্চেন 12 নম্বর বলছে যে এ সোলার সেল ইজ এ পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, ইনট্রাইনসিক সেমিকন্ডাক্টর, অর্থাৎ এটির বাংলা হলো বিশুদ্ধ অর্ধপরিবাহী বা স্বকীয় অর্ধপরিবাহী। আর অপশন ডি পিএন জাংশন। তো সোলার সেল হলো একটি, অপশন ডি পিএন জাংশন। পরবর্তী কোশ্চেন 13 নম্বর যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফটোডায়োড অ্যান্ড সোলার সেল। একটু আগেই বললাম ফটোডায়োড ইজ অলমোস্ট সেম অ্যাজ সোলার সেল। শুধুমাত্র একটি ডিফারেন্সে, সেটি কি? অপশনগুলি হলো নো এক্সটার্নাল বায়াস ইন ফটোডায়োড, অপশন বি নো এক্সটার্নাল বায়াস ইন সোলার সেল, অপশন সি লার্জার সারফেস এরিয়া ইন ফটোডায়োড। তো এদের মধ্যে একমাত্র একটি ডিফারেন্স হয়েছে, সেটি হলো অপশন বি নো এক্সটার্নাল বায়াস ইন সোলার সেল। পরবর্তী কোশ্চেন 14 নম্বর বলছে যে এ টিপিক্যাল আউটপুট অফ এ সোলার সেল ইজ 0.1 ভোল্ট, 0.26 ভোল্ট, 1.1 ভোল্ট, 2 ভোল্ট। তো এ টিপিক্যাল আউটপুট অফ এ সোলার সেল ইজ কত? অপশন বি 0.26 ভোল্ট। এটা তোমরা মুখস্থ রেখো। পরবর্তী কোশ্চেন ইন এ সোলার সেল লাইট এনার্জি কনভার্টেড ইন, একটু আগেই বললাম একেবারে ফটোডায়োডের সেম প্রিন্সিপাল সোলার সেল, এখানটায় কি লাইট এনার্জিটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়। 16 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলছে? জেনার ডায়োডস আর অলসো নোন অ্যাজ ভোল্টেজ রেগুলেটর, ফরওয়ার্ড বায়াস ডায়োড, ব্রেকডাউন ডায়োড, নান অফ দি মেনশনড। তো জেনার ডায়োড, আগে এর গ্রাফটা দেখো, তোমরা ভালোভাবে গ্রাফটা খেয়াল করো। এটাকে যদি আমরা আই ভি এটা হচ্ছে রিভার্স বায়াস, এখানটায় কি হয়, এটাকে আমরা বলি নি পয়েন্ট, যেখানটায় এসে কি হয় রিভার্স বায়াস এসে এখানটায় হঠাৎ করে ভোল্টেজটা বহুগুণ বেড়ে যায়, ওর জন্য এটাই ব্রেকডাউন অবস্থা সৃষ্টি হয়। তাই জেনার ডায়োডকে বলা হয় ব্রেকডাউন ডায়োড। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। প্রত্যেকটি ডায়োডে তোমরা গ্রাফগুলো মনে রাখবে, এখান থেকে কোশ্চেন হতে পারে। পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন কি বলছে? ইন জেনার ডায়োড দ্য ব্রেকডাউন ইজ ডিউ টু জেনার হ্যাজ ডোপিং। একটু আগে বললাম যে জেনার ডায়োডকে বলা হয় ব্রেকডাউন ডায়োড। বলছে এই ব্রেকডাউন অবস্থাটা কী জন্য সৃষ্টি হয়, মানে ডপিংয়ের পরিমাণটা কীরূপ হওয়ার জন্য সৃষ্টি হয়। অপশনগুলি হলো লোয়েস্ট, মডারেট, হাই, লো। তো ডপিংটা যখন প্রচণ্ড বেশিভাবে দেওয়া হয়, প্রচণ্ড হাই থাকে, তখন ব্রেকডাউন অবস্থার সৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেন 18 নম্বর ইন জেনার ডায়োড দ্য জেনার ব্রেকডাউন টেক প্লেসেস। এই বলছে যে জেনার ডায়োডটা যে ব্রেকডাউনের অবস্থা সৃষ্টি হয় সেটা কত ভোল্টের মধ্যে বা কত ভোল্টের ক্ষেত্রে
অবস্থার সৃষ্টি হয়। বিলো 6 ভোল্ট, অ্যাট 6 ভোল্ট, অ্যাবভ 6 ভোল্ট, নান অফ দ্য অ্যাবভ। তো জেনারেল ব্রেকডাউন অবস্থা সৃষ্টি হয় বিলো 6 ভোল্ট, 6 ভোল্টের নিচে। 19 নম্বর কোশ্চেন বলছে যে এ 12 ভোল্ট জেনারেটর হ্যাজ এ 1 ওয়াট পাওয়ার রেটিং, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রেটেড জেনারেট কারেন্ট। জেনারেটরের ক্ষেত্রে তোমরা মনে রাখবে ম্যাক্সিমাম কারেন্ট আই ম্যাক্স ইকুয়ালস টু পাওয়ার বাই ভোল্টেজ। তো এখানটায় পাওয়ার কথা বলে দিয়েছে 1 ওয়াট, ভোল্টেজ 12। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.0833 অ্যাম্পিয়ার। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সর্বশেষ কোশ্চেন বলছে যে দ্য সিম্বল গিভেন বিলো রিপ্রেজেন্ট, যে সিম্বলটা দেওয়া রয়েছে এটিকে কি রিপ্রেজেন্ট করছে, ফটোডায়োড, জেনারেটর, এলইডি, নান অফ দ্য অ্যাবভ। তো এই সিম্বলটা রিপ্রেজেন্ট করছে এলইডিকে। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানটায় খেয়াল রাখবে সেম জিনিসই প্রথম কোশ্চেনে আমি বলেছি, শুধুমাত্র এগুলি যখন নিচের দিকে থাকে সেটিকে বলা হবে ফটোডায়োড। আবার যখন এই সিম্বলটি শুধুমাত্র এরকম থাকবে জেডের আকারে, তখন সেটা হয়ে যাবে কি জেনারেটর। তো এই সিম্বলগুলো তোমরা খেয়াল রাখবে, এই সিম্বলগুলো দিয়েও কোশ্চেন হতে পারে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমার সমস্ত ক্লাসের প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা সকল ভিডিওগুলো দেখে নিও। টোটাল 7টা ক্লাস করা হলো ওয়্যারলেস অপারেটরের জন্য। প্রত্যেক চ্যাপ্টার থেকে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করো। তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং।